ওয়েলকাম। আজকের ক্লাসরুমে আমি যেই প্রবলেমটি নিয়ে এসেছি সেই প্রবলেমটি আইআইটি জেই অ্যাডভান্স 2023 সালে এসেছিল। তো সেই প্রবলেমটি একটু দেখে নেওয়া যাক। আলফা অ্যান্ড বিটা বি রিয়াল নাম্বারস সাচ দ্যাট -π/4 লেস দ্যান বিটা লেস দ্যান 0 লেস দ্যান আলফা π/4, অর্থাৎ আলফা আর বিটা রিয়াল নাম্বার দুটো -π/4 থেকে π/4 এর মধ্যে আছে। আর সাইন আলফা প্লাস বিটার মান আমাদের বলে দিয়েছে 1/3, কস আলফা মাইনাস বিটার মান বলে দিয়েছে 2/3। তাহলে আমাদের গ্রেটেস্ট ইন্টিজার বের করতে হবে যেটা লেস দ্যান আর ইকুয়াল টু এই নাম্বারের থেকে যেটা লেস দ্যান আর ইকুয়াল টু হবে, সেই গ্রেটেস্ট ইন্টিজারটা আমাকে এখান থেকে ফাইন্ড করতে হবে। তো প্রথমে আমাদের যেটা দেওয়া আছে সাইন আলফা বাই কস বিটা প্লাস কস বিটা বাই সাইন আলফা প্লাস কস আলফা বাই সাইন বিটা প্লাস সাইন বিটা বাই কস আলফা এর স্কোয়ার দেওয়া আছে। তো আমরা প্রথমে এর মানটা বের করে নিই, তারপরে তার স্কোয়ারটা বের করব। দিস ইকুয়ালস টু, এখানে কস বিটা সাইন বিটা আছে আমাদের ডিনোমিনেটরে, আর এখানে সাইন আলফা কস আলফা আছে। তাহলে এই দুটো যে ফ্র্যাকশনকে আমরা প্রথমে লিখে নেব, পাশাপাশি লিখব, তারপরে এই দুটো ফ্র্যাকশনকে আবার পাশাপাশি লিখব। সাইন আলফা বাই কস বিটা প্লাস কস আলফা বাই সাইন বিটা, নেক্সট কস বিটা বাই সাইন আলফা প্লাস সাইন বিটা বাই কস আলফা। এবার এই দুটো ফ্র্যাকশনকে যদি আমি অ্যাড করি তাহলে ডিনোমিনেটরগুলোর এলসিএম করতে হবে। তো ডিনোমিনেটরে এলসিএম করলে আমাদের আসবে সাইন বিটা কস বিটা, আর তাহলে নিউমিনেটরে আমাদের দাঁড়াবে সাইন আলফা সাইন বিটা প্লাস কস আলফা কস বিটা। এই সিমিলার ক্যালকুলেশন তার পরের ফ্র্যাকশন দুটোতেও আসবে আমাদের। এখানে আসবে সাইন আলফা কস আলফা, নেক্সট এখানে হবে কস বিটা কস আলফা প্লাস সাইন আলফা সাইন বিটা। এই যে ফ্র্যাকশনটা এখানে এসছে প্রথমে, তার যে নিউমিনেটর, সেই নিউমিনেটরে আমাদের এই ফর্মুলাটা কিন্তু ত্রিকোণমিতির এখানে অ্যাপ্লাই হবে। এই সাইন আলফা সাইন বিটা প্লাস কস আলফা কস বিটা মানে আমি জানি কস আলফা মাইনাস বিটা। দেন আমাদের নিচে আসবে সাইন বিটা কস বিটা প্লাস এখানেও আমাদের হবে এটা কস আলফা মাইনাস বিটা, নিচে হবে সাইন আলফা কস আলফা। এই ক্ষেত্রে এই দুটো ফ্র্যাকশন থেকে আমাদের নিউমিনেটর থেকে কস আলফা মাইনাস বিটা কমন নিয়ে নিলাম। দেন এখানে আমাদের পড়ে থাকবে 1 সাইন বিটা কস বিটা প্লাস এখানে আমাদের পড়ে থাকবে 1 সাইন আলফা কস আলফা। দিস ইকুয়ালস টু আমি লিখতে পারি কস আলফা মাইনাস বিটা। এবার সাইন 2 থিটা আমাদের ত্রিকোণমিতির ফর্মুলা ছিল সাইন 2 থিটা সমান সমান টোয়াইস ইন্টু সাইন থিটা কস থিটা। তাহলে এই যে ফর্মুলাটা ছিল, এই ফর্মুলাটা কিন্তু এই দুই জায়গায় আমাদের অ্যাপ্লাই হবে। তো এই দুই জায়গায় যদি আমি ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিই তাহলে আমি এটা পাবো 2 সাইন 2 বিটা প্লাস 2 সাইন 2 আলফা। দিস ইকুয়ালস টু, এবার এখানেও দেখো নিউমিনেটর থেকে কিন্তু 2 আমার কমন চলে আসবে। তো 2 কমন নিয়ে নিলে 2 কস আলফা মাইনাস বিটা থাকবে, এবং এখানে আমাদের পড়ে থাকবে 1 সাইন 2 বিটা প্লাস 1 সাইন 2 আলফা। এই ফ্র্যাকশন দুটোকে যদি আমরা অ্যাড করি তাহলে আমি পাবো 2 কস আলফা মাইনাস বিটা, আর ডিনোমিনেটরে হবে সাইন 2 বিটা ইন্টু সাইন 2 আলফা, আর নিউমিনেটরে হবে সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা। অর্থাৎ এই ফ্র্যাকশন দুটো এখানে আমি অ্যাড করলাম। এই যে নিউমিনেটরটা আছে, নিউমিনেটরে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেই ফর্মুলাটা হলো সাইন এ প্লাস সাইন বি।
তো এই সাইন এ প্লাস সাইন বি ফর্মুলা আমি জানি 2 ইন্টু সাইন এ প্লাস বি বাই 2 ইন্টু আমাদের আসবে কস এ মাইনাস বি বাই 2। তাহলে এই ফর্মুলাটা, এই সাইন এ প্লাস বির ফর্মুলাটা আমি যদি এই সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা এখানে অ্যাপ্লাই করে দিই, তাহলে আমাদের নিউমিনেটরে আমি পাবো 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা আমাদের ছিলই, নিউমিনেটরটাতে আমাদের আসবে এই সাইন 2 আলফা প্লাস সাইন 2 বিটা, এর বদলে আসবে টোয়াইস সাইন আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা। আর এর যে ডিনোমিনেটরটা আছে সেই ডিনোমিনেটরে আমরা যে ফর্মুলাটা অ্যাপ্লাই করব সেই ফর্মুলাটা হচ্ছে আমাদের এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করব। সেই ফর্মুলাটা হলো সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। এটা সমান সমান আমি লিখতে পারি সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এই ডিনোমিনেটরে এই 2 আলফাটাকে আমি এ ভেবে নিই, এ প্লাস বি ভেবে নিই, আর 2 বিটাটাকে ভেবে নিই আমি এ মাইনাস বি। তাহলে 2 আলফাটা যদি আমাদের এ প্লাস বি হয় আর 2 বিটাটা যদি আমাদের এ মাইনাস বি আমরা ভাবি, তাহলে এ এর মান হবে আলফা প্লাস বিটা আর বি এর মান হবে আমাদের আলফা মাইনাস বিটা। তাহলে ডিনোমিনেটরে আমি ঠিক এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এই সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে এটা অ্যাপ্লাই করলে আমি পাবো এখানে সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা, দিস ইকুয়ালস টু 2 ইন্টু কস আলফা মাইনাস বিটা। এটা ইন্টু, এবার দেখো আমাদের গিভেন দ্যাট কী কী দেওয়া ছিল। আমাদের দেওয়া ছিল সাইন আলফা প্লাস বিটার মান 1/3 আর কস আলফা মাইনাস বিটার মান 2/3। তাহলে আমরা যেটা পেলাম সাইন আলফা প্লাস বিটা পেয়েছি, কস আলফা মাইনাস বিটা পেয়েছি, এই দুটোর মান কিন্তু আমাদের দেওয়া আছে। তো যে দুটো মান দেওয়া আছে সেগুলো আমি এখানে লিখে নেই। আমাদের প্রবলেমের মান দেওয়া ছিল সাইন আলফা প্লাস বিটা দিস ইকুয়ালস টু 1/3 আর কস আলফা মাইনাস বিটা দিস ইকুয়ালস টু 2/3। তাহলে এখানে এই সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা এটাকে আমি কসে কনভার্ট করব। তাহলে 2 ইন্টু সাইন আলফা প্লাস বিটা ইন্টু কস আলফা মাইনাস বিটা, এখানে আমাদের আসবে সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা, আর সাইন স্কোয়ার থিটা আমরা জানি 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়, তাহলে এখানে হবে মাইনাস 1 প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস বিটা, দেন দিস ইকুয়ালস টু, এবার কস আলফা মাইনাস বিটার মান তো আমাদের 2/3, দেন আমরা এখানে অ্যাপ্লাই করব 2 ইন্টু 2/3 আর 2 ইন্টু সাইন আলফা প্লাস বিটার মান আমার 1/3 ইন্টু কস আলফা মাইনাস বিটার মান 2/3 আর সাইন স্কোয়ার আলফা মাইনাস বিটা আছে, আলফা প্লাস বিটা হবে এখানে। তো সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা এর মানটা হয়ে যাবে 1/9 মাইনাস 1 প্লাস কস স্কোয়ার আলফা মাইনাস বিটা হবে 4/9। এখানে আমাদের উপরের যে টার্মটা আছে সেটা ক্যালকুলেশন করলে আসবে 16/27, আর নিচে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে নিচে ক্যালকুলেশন করলে ফাইনালি আসবে -4/9। 16/27কে যদি -4/9 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমি পাবো -4/3। তাহলে আমি কার ভ্যালু পেলাম -4/3, এই সাইন আলফা বাই কস বিটা প্লাস কস বিটা বাই সাইন আলফা প্লাস কস আলফা বাই সাইন বিটা প্লাস সাইন বিটা বাই কস আলফা, অর্থাৎ এই এক্সপ্রেশনটার ভ্যালু পেলাম আমি হচ্ছে এখান থেকে -4/3। কিন্তু আমাদের ভ্যালু বের করতে বলেছে তার স্কোয়ারের, তাহলে চলো এবার তার স্কোয়ারের ভ্যালু আমরা বের করি। তাহলে এর যে এক্সপ্রেশনটা আমরা যেটা দেওয়া আছে তার ভ্যালু তাহলে গিয়ে দাঁড়াবে -4/3 তার স্কোয়ার দিস ইকুয়ালস টু 16/9। এবার 16/9কে যদি আমি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করি তাহলে আমি পাবো এটা। তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদের যেটা বের করতে হবে সেটা হলো দ্য গ্রেটেস্ট ইন্টিজার লেস দ্যান আর ইকুয়াল টু দিস কোয়ান্টিটি, এবং এই কোয়ান্টিটির ভ্যালু পেয়েছি আমি দিস 1/7/9। তাহলে সেই গ্রেটেস্ট ইন্টিজারটা কত, এর থেকে ছোট গ্রেটেস্ট ইন্টিজারটা হলো আমাদের 1। তাহলে আমরা অ্যান্সারটা পেলাম কত, 1। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর IIT JEE এর উপরে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।